সনাতন ধর্ম প্রচারকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তিনি নাকি দেবোত্তর সম্পত্তিতে কাঁচা মাংসের দোকান বসিয়ে হফতা মাসোহারা তুলছেন তার কয়েকজন অনুগতদের নিয়ে দেবোত্তর সম্পত্তির দখল উচ্ছেদে গিয়ে। কয়েক মাস আগে একটি দোকানে নাকি ভাঙচুর চালায় এই অনুগতরা, যদিও সেটা কাঁচা মাংসের দোকান নয়। অভিযোগ, দেবোত্তর সম্পত্তির অংশে তিনি নিজেই নাকি দখলদার বসাচ্ছেন, নিজেই নাকি হফতা মাসোহারা তুলছেন। ঘটনা হুগলি জেলার বলাগ্রের গুপ্তিপাড়ার রথতলা এলাকার মাসির বাড়ির কাছেই। সুপ্রাচীন রথটি যেখানে এসে এক সপ্তাহ ধরে থাকে, তার উল্টোদিকের দেবোত্তর জায়গায় কয়েকটি কাঁচা মাংসের দোকান বসানোয় দৃশ্য দূষণ হচ্ছে। অবশ্য 12 মাসের জন্য নয়, সূত্রের খবর 11 মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। রথের সময়ে ওই স্থানে মাংস বিক্রেতাদের উঠিয়ে দিয়ে নাকি মেলার স্টল বসানো হবে। সম্পত্তি ইউটিলাইজ করে বা ব্যবহার করে অনেকেই ইনকাম করতেই পারেন। কিন্তু দেবোত্তর সম্পত্তিতে জীবহত্যার কসাইখানা, কাঁচা মাংসের দোকান বসিয়ে হফতা উসুল কি কোনো সনাতন ধর্মাবলম্বী প্রচারকের পক্ষে মানায়? দেবোত্তর সম্পত্তিতে সাপ্তাহিক হাট বসিয়ে ইনকাম করা হয়। এই হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে জনমানসের মধ্যে, প্রয়োজনীয় অনুমতি না থাকার জন্য, অতীতে নিরাপত্তা ত্রুটির জন্য গুপ্তিপাড়ার 1 নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার একটি হাট বন্ধ করে দেওয়া হয়। অথচ এই হাটটির নিরাপত্তা ব্যবস্থা দেখার কেউ নেই। প্রশ্ন উঠেছে, অগ্নিকাণ্ড বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট যদি ওই হাটে ঘটে যায়, তবে কে নেবেন তার দায়? বহু অনৈতিক কাজ নিয়ে অভিযোগ উঠছে, কিন্তু অনুগামীদের ভয়ে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না গুপ্তিপাড়ায়। অনেকেই মুখ খুললে পড়তে পারেন। নিরাপত্তা অনিশ্চয়তায়, নিরাপত্তাহীনতার ভয়ে থমথমে পরিবেশ গুপ্তিপাড়ায়। কারণ প্রকাশ্যেই দেবোত্তর সম্পত্তির ওপরে জীবহত্যার কসাইখানা গড়ে দিয়ে হফতা মাসোহারা তুলছেন এক ধর্মপ্রচারকও তার অনুগামী বাহিনী। এই ছবি খুব কমই দেখা যায়। যদিও প্রতিক্রিয়া মেলেনি, ভাইরাল ভিডিও দেখানো হলো। অভিযোগের সত্যতা বিচার করার দায়িত্ব আমাদের চ্যানেলের নয়, বক্তব্যের দায় বক্তার। আমাদের চ্যানেলের নয়।